নমস্কার বন্ধুরা। অনেক দাদারাই বলছিলেন যে দাদা ভিডিও পাচ্ছি না কেন। তো আমার একটু পারিবারিক সমস্যার কারণে আমি একটু কদিন লেটে ভিডিওটা দিলাম। আজকের যে আলোচনা সেটা হচ্ছে আমন ধানের মূল জমি তৈরি এবং রোপণ পদ্ধতি। এই যে জমিগুলো দেখছি আমরা, এগুলো তো এখনও রোপণ হয়নি, আর পাশাপাশি আমাদের আরও রোপণ হচ্ছে আর কি পাশাপাশি জমিগুলো। তো আমি যেটা করেছি, সর্বপ্রথম যখন চাষ দিয়েছিলাম সেই চাষের আগের দিন আমি জমিতে কৃষি চুন, অর্থাৎ যে চুনের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দুটোই আছে, সেই কৃষি চুন এখন বাজারে আপনার এলাকায় পাওয়া যাবে। সেই কৃষি চুন আপনারা বিঘা প্রতি 10 কেজি প্রয়োগ করবেন। যদি জমিতে একটু রাসায়নিক সার বেশি আগে ইউজ করে ফেলছেন তাহলে, বা নোনা থেকে থাকে, যে কোনো গাছ একটু কম মানে মানে অতিরিক্ত সময় লাগে ভালো হতে, সেই জমিগুলোর ক্ষেত্রে আমি বলছি। আর ভালো জমিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনারা কি করবেন, কৃষি চুন আপনারা 10 থেকে 12 কেজি বিঘা প্রতি ইউজ করে তারপর আপনারা প্রথম চাষটা দিয়ে নেবেন। প্রথম চাষ দেওয়ার পর কাদা হয়ে গেলে আপনারা তার পরবর্তী এরকম যখন কাদা হয়ে যাবে, এবার জল বেঁধে রাখবেন। আপনারা জল বেঁধে রাখার সময়, যেহেতু এগুলো মধ্য জলযুক্ত জমি, তো এগুলোতে চাষ করে বেশ মজাই আর কি, কারণ এগুলোতে কোনো দিকে জল বেরিয়ে যায় না খুব বৃষ্টি হলেও। তো এগুলোতে আপনারা কিন্তু বোরো ধানের মতো ফসল অবশ্যই পেতে পারেন অধিক পরিমাণে। সেক্ষেত্রে শুধু হালকা কিছু আমাদের পরিচর্যা করলেই হবে। আমন ধানেও বোরো ধানের মতো মানে ফলন পাওয়াটাও সম্ভব। আপনারা যেটা করবেন, বিঘা প্রতি কাদা তৈরি করার পর আপনারা বিঘা প্রতি ইফকো কোম্পানির সাগরিকা, যেটা দানাদার সাগরিকা, সেই দানাদার সাগরিকা আপনারা বিঘা প্রতি 2.5 থেকে 3 কেজি, বিঘা প্রতি আপনারা 2.5 থেকে 3 কেজি ভালো করে মিশিয়ে তার সঙ্গে কলা গাছ টেনে দেবেন। অথবা এর পাশাপাশি আমাদের গ্রামগঞ্জে অনেক কৃষকরাই কী করে, তারা কিন্তু মানে আমন ধানে অতটা পরিচর্যা করতে চায় না আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টে যেটা হয়। তো আপনারা কি করবেন, সেই যাতে ফসলটা আপনার খুব ভালো পাওয়ার জন্য আপনারা এর পাশাপাশি এই ইফকো কোম্পানির সাগরিকাটা মাস্ট দেবেন। কারণ এটার মধ্যে রয়েছে সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক লাল এবং সবুজ শৈবাল। এই শৈবাল কিন্তু আপনার জমির উর্বরা শক্তি পুনরায় ফিরিয়ে আনতে অনেকটাই সাহায্য করবে। এর পাশাপাশি যদি আপনার মানে গোবর সার থাকে, শুকনো গোবর সার, তাহলে আপনারা সেটাও ইউজ করতে পারেন মিক্স করে। কারণ গোবর সারের বা জৈব সারের কোনো বিকল্প নেই, বা জৈব সার দিতে পারেন। আর যদি একান্তই গোবর সার বা জৈব সার না পাওয়া যায়, আপনারা, আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, সেটা হচ্ছে ইউপিএল কোম্পানির কোপিও। এই কোপিও একটা সয়েল প্রোবায়োটিক হিসেবেও কাজ করে। এই কোপিওটা আপনার মোটামুটি বিঘা প্রতি 1 কেজি, তিলের মতো দেখতে, ছোট্ট কালো তিলের মতো দেখতে গুঁড়ো, তো সেগুলো আপনারা ইউজ করবেন কোপিও। এর সাথে আপনারা 10-26-26 সার, সেটা আপনারা বিঘা প্রতি 10 থেকে 12 কেজি, বা খুব খারাপ জমি হলে 15 কেজি ইউজ করবেন। আর যদি সেটা না করেন তাহলে আরেকটা উপায় বলে দিচ্ছি, বিঘা প্রতি 5 কেজি ইউরিয়া, 10 কেজি ফসফেট আর 5 কেজি পটাশ আপনারা একসাথে মিশিয়ে প্রয়োগ করবেন। এবার প্রয়োগের সময় একটা কথা বলে দিচ্ছি, প্রয়োগের সময় আপনারা অবশ্যই এগুলোকে মিশিয়ে বেশিক্ষণ রাখবেন না, 5 মিনিটের মধ্যে প্রয়োগ করবেন, নাহলে কিন্তু ইউরিয়ার সঙ্গে সেগুলো দলা বেঁধে একদম আঠালো হয়ে যাবে, পরে প্রয়োগ করতে অসুবিধা হবে। তো এভাবে আপনারা জমি প্রস্তুত করুন, করে আপনারা তারপর আমন ধানের বীজতলা থেকে চারা গাছ তুলে আপনারা রোপণ করুন। রোপণের ক্ষেত্রে আমি যেটা বলছি, রোপণ করুন। এই যে ধানগুলো আমাদের আজকে রোপণ করলো, ওদিকে কাজ চলছে। আপনারা দূরত্ব দেবেন 1 ফিট, অর্থাৎ 12 ইঞ্চি, এবং সাইডে 10 ইঞ্চি। এবং একই পদ্ধতিতে আমরা ব্ল্যাক রাইসটাও রোপণ করছি। এক সারি থেকে আরেক সারি দূরত্ব 1 ফিট থাকবে, এবং অন্য পাশাপাশি থাকছে হলে 10 ইঞ্চি। এই অনুপাতে আপনারা রোপণ করুন। এই যে আমাদের রোপণ হচ্ছে।
ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।